ছোটোবেলা থেকে আমার একটাই অভ্যাস, যেটা আমার সেটা আমি কাউকে দিই না, আর যেটা আমার নয় সেটাতে আমি হাতও লাগাই না। তো এখন তোমরা বলবে দিদিভাইয়ের হঠাৎ করে সকালবেলা কি হলো, এত ভারী ভারী কথা কেন বলছে? নিশ্চয়ই কারণ আছে, তার জন্য বলছি। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, কালকের পরশু দিন দুদিন পর পর উপোস ছিল, আর উপোস থাকার কারণে একদম শরীরটা ছেড়ে দিয়েছে। সকালবেলা বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছিল না, আর উঠেছি অনেকটা বেলা হয়ে গেছে, আর উঠেই দেখছি ঘরে কেউ নেই, সোনাইও নেই, সোনাইয়ের বাপিও নেই। উঠে দেখছি বাড়ি পুরো ফাঁকা। যাই হোক, ঘুম থেকে উঠেছি, এই যে বাচ্চাটাকে দেখছো প্রচণ্ড পরিমাণে ম্যাও ম্যাও করে মানে মাথা খারাপ করে দিচ্ছে, কারণ আমি 2 দিন উপোস করে আছি, আর ও 2 দিন আমার সাথে উপোস করে আছে। উপোস ঠিক না বলতে পারো, ওই যে দুধ বিস্কিট খেয়ে খেয়ে 2 দিন আছে, ভাতের মুখ দেখেনি। তো সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে। সকালবেলা উঠে কোনো রকমে বাসি জামা কাপড়টা ছেড়ে আর ঘরের দরজাতে একটু জল ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে একটু ভাত তরকারি করে ওকে একটু খেতে দেবো। যাই হোক, ভাত বসিয়ে দিয়ে এসে 2টো বিছানা তুলে ফেললাম। আর সকালবেলা উঠে এত ভারী ভারী কথা কেন বলছি বলবো। বেশ অনেক জায়গায় থেকে আমার কমেন্ট আসছে যে দিদিভাই তুমি বাপের বাড়ি যাও না কেন, তুমি তো এত কিছু দেখাও, তোমার বাপের বাড়ি দেখাও না। দেখো, যেটা আমার নয় আমি সেটা নিয়ে না কখনো আশা করি না, জানো তো। কারণ ওই জিনিসটা আমার নিজের নয়, তার জন্য করে আমি ওই জিনিসটা নিয়ে আশা করি না। যাই হোক, তো কেন আমার নয়, কেন নিজের নয়, তোমাদের অন্য কোনো ভিডিওতে পরে বলবো, বা এই ভিডিওর শেষের দিকে বলবো। যাই হোক, সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে 2টো বিছানা তুলে নিয়ে বাকি এই যে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছি। কালকের ওই যে পুজো দিতে গেছিলাম বিপত্তারিণীর, পুজো দিয়ে এসে এইভাবে সব এলোমেলো করে রেখেছি, ঠাকুর ঘরটাও পুরো এলোমেলো। তো সকাল সকাল উঠে এটাই ভাবলাম যে সবার আগে একটা তরকারি আর ভাত করব। কারণ এই যে বেড়াল বাচ্চাটাও কালকের থেকে 2 দিন ধরে খায়নি, আর সোনাইও খেয়ে স্কুলে যাবে। তো যতটা পারবো তাড়াতাড়ি একটা তরকারি ভাত আমার করে রেডি করে নিতে হবে। আর আমি ঘুম থেকে উঠেছি তখন 8:30 মতন বাজে। তো যাই হোক, হাতে যতটুকু টাইম আছে তার মধ্যে যেটা দ্রুত হয় সেই কাজটা আমার করতে হবে, তাই না? তো যাই হোক, এখানে দেখো পুরো ঘরটা আমার এলোমেলো হয়ে পড়ে আছে, মানে দেখলেই আমার গা ঘিন ঘিন করছে, জানি না কখন পরিষ্কার করব। আর এদিকে দেখো মাছ বের করে নিয়েছি সকালবেলা, মানে সোনাইয়ের বাপি একটু লোটে মাছ আর একটু চিংড়ি মাছ এনে দিয়ে গেছে। আমি যদিও দেখিনি, এখন বের করতে গিয়ে দেখলাম যে আসলে আমি ঘুমাচ্ছিলাম তখন বলে গেছে এই যে মাছ এনে রেখে গেলাম। কী মাছ এনেছে জানি না, তবে যখন ভাবছিলাম যে কিনে এনেছে আবার বুঝি কাটতে হবে। যাই হোক, এই যে একটু লোটে মাছ এনে দিয়েছে আর একটু চিংড়ি মাছ এনেছে। আগের দিনে আমাদের একজন রিলেটিভ মারা গেছিলো, তো তা আমাদের দেশের বাড়িতে যেতে হয়েছিল। তো ফেরার পথে একটা লাউ, কচি থেকে একটা লাউ কিনে এনেছে। মানে রাস্তায় আস্তে আস্তে বাজার পাওয়া যায়, ওখান থেকে একটা কচি লাউ কিনে নিয়ে এসেছে। তো সেই লাউটা দিয়ে খাবে বলে মনে হয় চিংড়ি মাছটাই এনেছে। তো যাই হোক, সবার আগে আমি লোটে মাছটাকে কেটে রান্না বসিয়ে দিই, কারণ লোটে মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে, সোনাই খেয়ে স্কুলে যেতে পারবে, এই যে বাচ্চাটাকে একটু খেতে দিতে পারবো। তো যাই হোক, এখানে দেখো আমার লোটে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে সকালের এঁটো বাসন কোসন এখনও কিছুই মাজিনি বলতে অল্প কয়েকটা বাসন ছিল, বেশি ছিল না। তো আবার এই রান্না করছি, এখন অনেকটাই পরিমাণে বাসন পড়ে যাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এই যে মানে মাছের যে কোরগুলো হয় না, ওগুলো এখানে ওখানে কোথায় ফেলবো, এই যে প্লাস্টিকে বেঁধে এখন ডাস্টবিনে রেখে দেবো, পরে ফেলে দেবো। তো এখানে দেখো আমার লোটা মাছটা পুরো কাটা হয়ে গেছে, ভাবলাম একেবারে তাহলে চিংড়ি মাছটাও কেটে নিয়ে 2টো উনুনে 2টো, ওই যে বলে না তৎক্ষণা বুদ্ধি, মানে মাথায় যে এই যে তৎক্ষণ বুদ্ধিগুলো যাদের আছে না, তারা না সব কিছু থেকেই পারদর্শী, জানো তো। এই যে আমার লোটে মাছ কাটা হয়ে গেছে, এখানে জলে ভিজিয়ে রেখেছি। আর সত্যি কথা বলবো, এই লোটে মাছটা জলে ভিজিয়ে রেখে না আমার আজকের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কারণ এই ভিডিওটা যখন আমি ভয়েস দিই তার আগে আমার লোটে মাছটা রান্না হয়ে গেছে। তো এখন এই লোটে মাছটা কেন আমার ক্ষতি হয়েছে বলবো, এই যে লোটে মাছটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, প্রচুর পরিমাণে জল টেনে নিয়েছে, আর আমিও বেচারি বুঝতে পারিনি, এমনভাবে রান্না করেছি পুরো জল শুকাতেই চাইছিল না। তো যাই হোক, এখানে আমি লোটে মাছটা কেটে নিয়েছি, আর এখানে দেখো এই যে চিংড়ি মাছটা কেটে নিচ্ছে। সত্যি কথা বলবো, আমরা চিংড়ি মাছের খোলা ছাড়াই না, মাথাটা কেটে ফেলে দিই, লেজটা ফেলে দিই, মানে ওই যে টিপে নিই আর কি, নিয়ে আর খোসাগুলো ফেলে দেয়, পিঠের উপরের খোসা ছাড়াই না, শুধু জাস্ট একটা কাঁটা দিয়ে ওই চিংড়ি মাছের পিঠের উপরে যে একটা কালো শিরা থাকে ওই নোংরাটা বের করে ফেলে দিই, আর আমরা কিছু করি না। তো যাই হোক, এখানটা দেখো আমার চিংড়ি মাছটা প্রায় কাটা শেষ হয়ে গেছে। আর চিংড়ি মাছ কাটতে কাটতে না প্রচণ্ড হাতে ওই যে চিংড়ি মাছের হুলগুলো থাকে না ফুটে যায়, আমার বড্ড বিরক্ত লাগে।
যাই হোক, মাছ চিংড়ি সব কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আর ভাবলাম কি তাড়াতাড়ি করে লাউটা কেটে নিই। আর এই যে অনেকবার আনে তো, আর আমার শুধু মানে সময়ের অভাবে না আমি অনেক কিছু করে খাওয়াতে পারি না। আর এখানে দেখো লাউ কাটতে কাটতে আমার কতটা হাত কেটে গেছে। সত্যি কথা বলবো, আমার না সবজি কাটতে গেলে বড্ড বেশি হাত কেটে যায় জানো তো, এটা নিয়েই আমার খুব কষ্ট। আমি সবজি কাটতে গেলে খুব সাবধানে সবজি কাটি জানো, জানি না কেন। মাছ ভাজতে গেলে যেমন তেল ঠিকরে গায়ে পড়ে, আর তেমনই এই যে সবজি কাটতে গেলে আমার হাত পা কেটে পুরো ফায়ের উঠে যায় জানো তো। তো এর যদি কোনো মানে সমাধান থাকে আমাকে একটু কমেন্টে জানিও তো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ছোট্ট লাউ এনেছে, খুব বেশি লাউ আনেনি। আর এখানে দেখো আলু লাউ টাউ সব বের করে নিয়েছি, কারণ এগুলো আমাকেই তো করতে হবে, আমার তো আর দুসরা কেউ নেই যে আমাকে করে দেবে, তাই না। তো এই যে মোটামুটি এক ঝুড়ি, মানে এক ঝুড়ি ঠিক না, একটা লাউ কাটলে আমাদের একবারই হতো এতটুকু একটা লাউ। তো সেই লাউটাকেই আমি এখন মানে 4 ভাগ করে 1 ভাগ রেখে দিয়েছি পরের দিন একটু শুক্তো করে খাবো বলে। আর এই যে 3 ভাগটা কেটে নিয়েছি, নিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর আমার লাউর তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমরা লাউর তরকারি এরকম একটু ঝোল ঝোল রেখে খাই জানো তো, তাতে টেস্টি লাগে। আর আমি না আগে লাউর তরকারি রান্না করতে পারতাম না জানো তো। আর এই যে বললাম দুটো মানে গ্যাসের দুপারের উনুনে দুটো বসিয়ে দেবো। এখানে দেখো একদিকে আমার লাউর তরকারি হচ্ছে, একদিকে আমার এই যে লোটে মাছ আলু দিয়ে আর এই যে তরকারি বসিয়েছি। যাই হোক, যাই এনেছে দুবেলা তো করতে হবে। আর এদিকে দেখো রান্না বসিয়েছি যেই টাইমে আর ঝুম বৃষ্টি লেগেছে, মানে কেমন একটা আকাশটা, শ্রাবণ মাসটা পড়ে গিয়ে না কন্টিনিউ বৃষ্টি হতেই আছে হতেই আছে, ভালো লাগে না জানো তো। সারাক্ষণ স্যাঁত স্যাঁত করছে, বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ঠিক করে শুকাচ্ছে না, একদম ভাল লাগে না জানো তো, আমার বড্ড বিরক্ত লাগে। তো যাই হোক, আমার মতন এই যে মানে বর্ষাকাল কার কার পছন্দ নয় আমাকে কমেন্ট করবে, হ্যাঁ। আর এই যে দেখছো একটাই ঘর ছোট মতন, এই যে মানে আমি রান্নাঘরটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কীরকম নোংরা হয়ে আছে। তার মধ্যে যদি প্রত্যেকটা ঘরে টেনে মানে ঘরের মধ্যে এত পরিমাণে গাছপালা থাকে, কার ভালো লাগে বলো। আমার তো সত্যি কথা ভাই ভালো লাগছে না। আর আজকের মনে হয় লাইভ তরকারিটা খুব সুন্দর হবে জানো তো, আমার বর এসে আমাকে অনেক প্রশংসা করবে। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের কার কার বর রান্না ভালো হলে প্রশংসা করলে খুশি হও? আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েই হয় জানো তো। আমার না আমার বর যদি রান্নার প্রশংসা করে না, আমার না খুব ভালো লাগে। সত্যি কথা বলো, যখন আমার ফার্স্ট বিয়ে হয় আমি না রান্না করতে পারতাম না জানো তো। তো যেমন পারতাম তেমন করে দিতাম, তবে কোনো দিন খারাপ হয়নি, শ্বশুরবাড়ির লোকেরা কোনো দিন খারাপ বলেনি। আর এই যে দেখতে পাচ্ছ আকাশের এই অবস্থা, এই অবস্থা যদি আকাশের হয় বাচ্চা কাচ্চা কী করে স্কুলে যাবে বলো তো। আর যাই হোক, এই দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলো না আমি বসিয়েছি, মানে আমার না ফুল গাছ খুব ভালো লাগে জানো তো, এত ভালো লাগে বলার মতন না। ফুল গাছ বসিয়েও কোনো লাভ নেই জানো তো, সব লোকে নিয়ে চলে যায়, আমি একটিও ঠাকুরকে দিতে পারি না। আর এদিকে দেখো এই যে ছেলেকে খেতে দিয়েছি, কারণ ছেলে স্কুলে যাবে, ও টিউশনি থেকে এসেছে, এসে স্নান টান করে ওকেও ভাত দিয়ে দিয়েছি, বলি তুমি খেয়ে নাও, ও তো খেয়ে একটু রেস্ট নিতে হবে, নিলে ও তো স্কুলে যাবে। আর এই যে এই বাচ্চাটাকে একে একটু লোটে মাছ দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে দিয়ে আমার কাছে নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়া, ও যখন খাচ্ছিল আমি ওর কাছে বসেছিলাম। আর ওর থালার মধ্যে যখনই আমি ভাতগুলো গুঁড়িয়ে এক জায়গায় করে চাই, ও আমার উপরে তো ভীষণভাবে রেগে যাচ্ছিল, ভাবছিল কি আমি ওর ভাতটা বুঝি খেতে এসেছি, কেমন একটা গু গু করে আওয়াজ করছিল জানো তো। এই যে একটা জিনিস কী বলো তো, বুঝলাম যে আমার এই চুনি মানে এই বাচ্চাটা এ আমার মতন, মানে নিজের জিনিস কাউকে ভাগ দিতে চায় না, সে যাই হোক। তো যাই হোক, এই যে ওদের খেতে দিয়েছি, ওরা খাচ্ছে, আর সোনাই এই খাওয়া দাওয়া শেষ করে এই রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর এই যে একটা সোনাই যে 11টার সময় বেরিয়ে গেল, এখন থেকে আমি মানে সন্ধ্যে 5টা পর্যন্ত পুরো ফ্রি থাকবো জানো তো, মানে আর আমার কেউ বলার মতন নয়। আর ওকে আগিয়ে টাগিয়ে দিয়ে এই ঘরে ঢুকছি, মানে ওকে পাঠিয়ে দেওয়ার পরে আমার ঘরের হালে এটা হলো রান্নাঘরের অবস্থা। মানে তোমরা দেখতে পাচ্ছ এই রান্নাঘরটা গোছাতে ঠিক কতক্ষণ টাইম লাগবে। আর এই যে চারিদিকে গাছপালা আমার ছেলে তো ভরিয়ে রেখেছে। আর এই যে এ খেয়ে দিয়ে বেচারি বসে আছে। আর এই যে ঘর, এটা হলো ঘরের অবস্থা এই করে রেখে গেছে। আচ্ছা তোমরা বলো তো, টোটাল এই ঘর বাড়ি পরিষ্কার করতে কতটা টাইম লাগে আর কীরকম কষ্টটা হয়? আমার সত্যি কথা বলতে না মাঝে মাঝে বিরক্ত লাগে রোজ একই কাজ করতে। তো যাই হোক, একটা কথা তোমাদেরকে বলি, আমার ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটাও আমাকে জানাবে, হ্যাঁ।
আর সত্যি বলতে আমি না ভাবি রোজ রোজ ভিডিও দেবো জানো তো, কিন্তু ওই যে হয় না জানো তো, সংসার সামলে ক্যামেরা ফিট করে আমি পারি না। হয়তো তুমি বলবে, তাহলে তুমি সোশ্যাল মিডিয়ায়, তোমরা বলবে হয়তো যে দিদিভাই তাহলে তুমি সোশ্যাল মিডিয়ায় এসেছো কেন? খুব ইচ্ছা করে জানো তো যে আমার ডেলি রুটিন যা করি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু ওই যে মনে থাকে না জানো তো, যখন তাড়া থাকে না, ছেলে স্কুলে যাবে, বর কাজে যাবে, সংসারের কাজ, এই ওই সেই, একদম সময় পাই না। আর ওই মানে এতটুকু মানে যে আমি ক্যামেরাটা ফিট করব এমন কোনো পজিশানও পাই না জানো তো। মানে ছোট্ট একটা ঘরের মধ্যে এত তাড়াহুড়ো শুরু হয়ে যায়, মনে হয় না যে আমি মানে একটা ক্যামেরাটা ফিট করে ভিডিও করি। মাঝে মাঝে করি, ভাবি কি তোমাদের সাথে মাঝে মাঝে একটু তো অ্যাটাচ থাকা দরকার, তাই না? তো যাই হোক, এদিকে দেখো ঘর বাড়ি পুরো মোটামুটি অর্ধেক অর্ধেক গুছিয়েছি, পুরো গোছাতে পারিনি, অর্ধেক অর্ধেক গুছিয়েছি। এখন চলে এসেছে টাইম কলের জল, আর ওই জন্য করে তাড়াহুড়ো করে না বাসনটা মেজে নিতে এসেছি জানো তো। একটা জিনিস সবসময় জানবে, এই যে তাড়াহুড়ো করে আমি বাসনটা মেজে নিই বলে না, এই টাইম কলের জলটা আসার পর আমার অনেকটাই হেল্প হয়েছে। কারণ এই 12-13 বছর আমি না টিউবওয়েল চাপতে চাপতে আমার হাতের চামড়াগুলো শক্ত কড়া পড়ে গেছে। এখন এই মানে 3-4 মাস মতন টাইম কল এসেছে, আমার না খুব ভাল লাগে জানো তো। আমার আর কল চেপে কাজ করতে হয় না। আর যাই হোক, আস্তে আস্তে বয়সটাও তো ভারী হচ্ছে, আর পারি না জানো তো। জানি না কবে একটা নিজের বাড়ি করব, কবে সেখানে একটা পাম্প বসাবো, সুন্দর করে একটা বাড়ি করে সেখানে মানে নিজের মতন করে থাকবো। আর ভাড়া বাড়িতে থাকতে না একদম ইচ্ছে করে না। ভাড়া বাড়িতে থাকা না ঠিক যাযাবরের মতন জানো তো। মানে তুমি ভাড়া বাড়িতে যত ভালো করে থাকো, মানুষ তোমার নামে দোষ দেবেই দেবে। তো যাই হোক, এখানে দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, বাসন ধুয়ে টুয়ে রেখে এসেছি নিজের জন্য একটু সময় বের করে ওই যে রূপচর্চা করতে। তো যাই হোক, আমার মতন কারা আছো যারা সংসার সামলে নিজেকে নিজে একটু সময় দিতে পারো? আমি আগে পারতাম না, এখন করে একটু দিই জানো তো। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কোথা থেকে দেখো তোমরা কিন্তু কমেন্টে জানাও। আর এখানে দেখো আমি মুখে একটুখানি ফেস প্যাক মানে ওই যে বাড়িতে হোম রেমেডি লাগিয়েছি, আর আমার চুনি দেখতে। তো সবাই ভালো থেকো, টাটা।